जदसा तेनू सोनिए नी फैशन की हुंदा तेरे यार दा तो वखरा सुलैग ये तुझी मेरे पिछे रोल दी जवानी আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটি হলো এইমাত্র প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পেরেছেন সেই ভিডিওটি কীভাবে অ্যালাইট মোশনের মাধ্যমে খুবই সহজে এডিট করতে পারবেন তা নিয়ে পুরো ফুল প্রসেস নিয়ে আজকের সেই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে যাচ্ছেন আমাদের মূল টপিকে। আর ভিডিওটা শুরু করে প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না, কারণ এই চ্যানেলে প্রতিটা দিনই ভিডিও আপলোড হয়। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা আপনারা কমেন্টে জানাতে পারেন, না হলে ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে নক করে আমাকে বলতে পারেন। আমি সচরাচর যত দ্রুত সম্ভব সবাইকে রিপ্লাই দিয়ে থাকি। তো গাইস, এমন টাইপ ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হলো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন। তো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা আপনারা প্রো ভার্সন যদি চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে একটা ড্রাইভ লিঙ্ক। সেই ড্রাইভ লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, সেই ড্রাইভ লিঙ্কে ক্লিক করার পর আপনাদের স্ক্রিনে যতগুলা অ্যাপ্লিকেশন দেখতে পেরেছেন সবগুলো অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন ওখানে ড্রাইভ লিঙ্কের ভিতরে আছে। চাইলে ওখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইউজ করতে পারেন। ওখানে অ্যালাইট মোশনটাও আছে, তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইউজ করবেন। তো গাইস, আমাদের অ্যালাইট মোশন যদি এমন টাইপ ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন একটা XML ফাইল। তো XML ফাইলটা হলো ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে সর্বপ্রথম যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কের ভিতরে থাকবে। তো সেই লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এমন একটি ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আমরা এখানে যে ডাউনলোড যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছি ডাউনলোড এনিওয়ে। তো আমরা এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে XML ফাইলটা সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড পারমিশন চাইতেছে, তো আমরা ডাউনলোড করে নিলাম। তো আমরা এখন সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে, বা এখান থেকে আমরা 3 ডট আইকনে ক্লিক করতে পারি। এই 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা ওপেন ইন ক্রোম যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পর আমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। দুইটা অপশন দেখা যাবে এখানে, ড্রাইভ অ্যান্ড ক্রোম। আমরা ক্রোমে ক্লিক করে দিব নর্মালি। তো ক্রোমে ক্লিক করে দেওয়ার পর আমাদের এমন ইন্টারফেস চলে আসবে। দেন আমরা উপরে 3 ডট আইকনে ক্লিক করে দেব ক্রোম ব্রাউজার। দেন এখান থেকে আমরা ডাউনলোড যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে XML ফাইলটা সেটা আমরা এখানে পেয়ে যাব। তো XML ফাইলের উপর আমরা ক্লিক করে দিব। তো ডান, এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটি এমন টাইপের ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে উপরে শেয়ার যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো এখান থেকে আমরা অ্যালাইট মোশন যে অ্যাপ্লিকেশনটা সেখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আমরা ওয়েট করব। ওয়েট করার পর দেখতে পাচ্ছি ইম্পোর্টেড প্রজেক্ট যে একটা লেখা আসছে। তো তার মানে আমাদের অ্যালাইট মোশনে আমাদের যেই XML ফাইলটা সেটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের যে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশন আমরা চলে যাব। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন আসার পর আমাদের সামনে একটু এমন টাইপ ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে এখানে প্রজেক্ট নামে সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে যেই XML ফাইলটা দেখতে পাচ্ছি তো সেটা হলো আমাদের যে XML ফাইলটা সেটা। তো আমরা XML ফাইলে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ওকে করে নিব। ওকে করে নেওয়ার পর আমরা একটু স্ক্রল করব নিচে, একেবারে নিচে চলে যাব। একেবারে নিচে আসার পর নিচে আমরা এখানে একটা নীল কালার বা আকাশি কালার একটা দেখছি লেয়ার দেখতে পাচ্ছি। তো আমরা এই লেয়ারে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ওকে করে নিব। ওকে করে নেওয়ার পর আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিল যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অপশন চলে আসছে মিডিয়া নট ফাউন্ড, একটি অপশন আছে সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের সরাসরি নিয়ে আসবে আমাদের গ্যালারিতে। তো আমরা গ্যালারি থেকে আমাদের পছন্দ মতো যে কোনো ছবি এখানে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা এখানে যে প্লাস আইকনটা সেই আইকন আমরা দেখতে পাচ্ছি। তো এই আইকনে আমরা ক্লিক করে দিব। এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ছবিটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। দেন আমরা একটু স্ক্রল করার পর আমরা এখানে আরও দুইটা লেয়ার দেখতে পারবো এরকম সেম কালার। তো সেম কালার দুইটা লেয়ার এখানে আছে। তো দুটোটা লেয়ারে আমরা প্রথম লেয়ারে ক্লিক করে আমরা একটা ফটো অ্যাড করব। তো
এখান থেকে আমরা সেম প্রসেস ইউজ করে এখান থেকে আমরা একটা ফটো অ্যাড করে নিব। তো আমরা এখান থেকে একটা ফটো অ্যাড করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। অ্যাড করে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখানে নিচে যেই লেয়ারটা সেই লেয়ারও আমরা ক্লিক করে দিব। এই লেয়ারে ক্লিক করে দেওয়ার পর আবারও কালার অ্যান্ড ফিল্ডে চলে যেয়ে আমরা আবারও পুনরায় সেই একই পিকটা আবারও এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। তো আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা তৃতীয় নাম্বার যে লেয়ারটা সেই লেয়ারে ক্লিক করে আমরা সেম ফটো আবারও অ্যাড করে দিব এখানে। ডান। তো সেম ফটো অ্যাড করে দেওয়ার পর আমরা আবারও একটু স্ক্রল করার পর আমরা আরেকটা দুইটা লেয়ার একসাথে দেখতে পাবো। তো এই দুইটা লেয়ার আমরা অন্য আরেকটা ফটো এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। তো আমরা এখানে আরেকটা ফটো এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা দ্বিতীয় নাম্বার যে লেয়ারটা সেই লেয়ারে ক্লিক করে আবারও সেম ফটো আমরা এখানে অ্যাড করে নিব। ডান। তো সেম ফটো অ্যাড করার পর আমরা আবারও এই স্ক্রল করার পর আমরা যে লেয়ারটা দেখতে পারবো সেই লেয়ারে ক্লিক করে আরেক রকম ছবি এখানে আমরা সিলেক্ট করে নিব। তো আমরা এখানে আরেক রকম ছবি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ডান। দেন আমরা একটু স্ক্রল করার পর আরও দুইটা লেয়ার দেখতে পারবো। তো আমরা এই দুইটা লেয়ারে সেম ফটো অ্যাড করে নিব। তো গাইস আমরা এখানেও সেম ফটোটা এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমাদের সামনে যতগুলো লেয়ার থাকবে তো সবগুলো লেয়ার আমরা এমন টাইপের ফটো অ্যাড করে নিব। তো গাইস আমরা একটু ভিডিওটা স্কিপ করি এখানে। তো আমাদের সবগুলোর ভিতরে অ্যাড করা শেষ। অ্যাড করার পর আমরা এখানে একটি সাউন্ড অ্যাড করতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য আমরা সরাসরি চলে যাব এখান থেকে এই প্লাস আইকনে। এই প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে আমরা মিডিয়াতে ক্লিক করে দিব। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক থাকবে, সেই ভিডিও লিঙ্কটা আপনারা এখানে ডাউনলোড করে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমরা উপরে চলে আসবো। উপরে চলে আসার পর আমাদের যে ভিডিও লেয়ারটা এইমাত্র ভিডিওটা এখানে অ্যাড করছি সেই ভিডিও লেয়ারের উপরে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা উপরে 3 ডট যে আইকনটা আছে সেই আইকনে আমরা ক্লিক করে দিব। এই 3 ডট আইকনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এক্সপোর্ট অডিও নামে যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার দ্বারা আমাদের যে ভিডিওর থেকে অডিওটা আছে সেটা আলাদা হয়ে গেছে। দেন আমরা ভিডিওর উপরে ক্লিক করে উপর থেকে আমরা ভিডিওটি ডিলিট করে দিব। ডান। তো গাইজ দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা পুরো ফুললি মেক হয়ে গেছে খুবই সহজেই। চাইলে আপনারা ভিডিও মেক করতে পারবেন খুবই সহজেই। তো গাইজ এখন আমরা ভিডিওটি সেভ করার জন্য আমরা এই কর্নারে ক্লিক করে দিব। এই কর্নারে ক্লিক করার পর এখান থেকে আমরা এক্সপোর্ট যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে এখন লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।